হচ্ছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আরশ আজিমের মালিক আল্লাহই থাকবেন। জোরে বলেন না মারহাবা। সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে আমাদেরকে আবার উঠাবেন। মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। জান্নাতীরা চির সুখের জায়গা জান্নাতে থাকবে, জাহান্নামীরা চির দুঃখের জায়গা জাহান্নামে শাস্তি ভোগ করবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে তার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে একটু নজির দেখান। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আজকে নজিরটা কি দেখেছেন? কথা বলেন, দেখেছেন? আপনারা কি বুঝতে পেরেছেন? ভূমিকম্প, এমন ভূমিকম্প পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আর কোনদিন ওই রকম ভূমিকম্প হয় নাই। কত মিনিট হয়েছে জানেন? 10:39 মাত্র 5 সেকেন্ড। জোরে বলেন কয় সেকেন্ড? 5 সেকেন্ডে আল্লাহ তাআলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিনটা রাষ্ট্রের ভিতরে, অন্তত তিনটা রাষ্ট্রের ভিতরে 5 সেকেন্ডে এমন কম্পন দিয়েছেন, এমন ঝাঁকুনি দিয়েছেন, সমস্ত মানুষ অস্থির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এতে আল্লাহ বুঝালেন কি জানেন? এতে আল্লাহ মেসেজ দিলেন, বান্দা তুমি কিসের অহংকার দেখাও, তুমি কিসের বাহাদুরি দেখাও? তোমাকে সাবধান করে দিলাম, তোমার ক্ষমতা চিরস্থায়ী না, তোমার যোগ্যতা চিরস্থায়ী না, তুমি সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন কথা ঠিক না? নাকি জনগণ সমস্ত ক্ষমতার মালিক? কথা বলেন। জনগণ সমস্ত ক্ষমতার মালিক বললে ইমান থাকবে? কথা বলেন, ইমান থাকবে? কেউ কেউ বলে থাকেন জনগণ সকল ক্ষমতার মালিক। আজকে আল্লাহ বুঝিয়ে দিলেন। দেখলাম অনলাইনে, দেখলাম যখন ঝাঁকুনিটা আল্লাহ দিলেন, দেখলাম দোকান থেকে বাবা ছেলেকে রেখে দৌড়ছে, দোকানে বসে থাকতে রাজি না, বাসা থেকে ছোট্ট বাচ্চাগুলো বাসায় রেখে বাসা থেকে বের হয়ে যাচ্ছে, ছোট্ট বাচ্চাকে নিয়ে কেউ ভুলে গেছে। তার মানে বুঝালেন কি? বুঝালো আমার ক্ষমতা চিরস্থায়ী না, আমার শক্তি চিরস্থায়ী না। আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি দয়ীফা, একদম দুর্বল করে। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আরো চিল্লায়া বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, একমাত্র সকল ক্ষমতার উৎস তিনি হলেন আমার রব আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি সমস্ত ক্ষমতার মালিক হবা কিভাবে? এক ফোঁটা নাপাক রক্ত, এক ফোঁটা নাপাক পানি যদি তোমার শরীর থেকে বের হয়, সাথে সাথে তোমার জন্য গোসলটা ফরজ হয়ে যায়, আর তোমার ক্ষমতা থাকে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন সমস্ত ক্ষমতার মালিক যিনি, যাকে ঘুমে ধরে না, যাকে ক্লান্তি ধরে না, যার খাওয়া লাগে না, যিনি মানুষকে খান, সুবহানাল্লাহ বলবেন না? যিনি ঘুমান না, মানুষকে ঘুম পড়ান, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কি ঘুমান? জোরে বলেন। আরো কথা বলেন, জোরে বলেন। আল্লাহ কি ঘুমান? আল্লাহ বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা এমন সত্তা যাকে ঘুম এবং তন্দ্রা কোনটাই স্পর্শ করে না। তিনি হলেন আমার রব, আপনার রব, কুল কায়নাতের স্রষ্টা, তিনি আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা একটা কাঁপুনি দিলেন, জমিনটাকে একটা নাড়া দিলেন, মাত্র 5.2 মাত্রার মধ্যে আমার আল্লাহ তাআলা জমিনটাকে কাঁপুনি দিয়েছেন। এমন কেঁপে গেল, বড় বড় ইমারতগুলো, বড় বড় বিল্ডিং গুলো ধসে গেল, অসংখ্য মানুষ ইন্তেকাল করেছে, রাস্তাগুলো ফেটে গেল, দোকানগুলো ভেঙে গেল, ঢাকা শহরের বড় বড় অ্যাপার্টমেন্ট গুলো একটা আরেকটার সাথে ঘর্ষণ লেগেছে মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে। 5 সেকেন্ড। জোরে বলেন কত সেকেন্ড? 5 সেকেন্ডের ভূমিকম্প জমিন সহ্য করতে পারে না। আর যেদিন আল্লাহ তাআলা মহাপ্রলয় সৃষ্টি করে
করে দিবেন, জমিনটাকে কম্পন দিয়ে পৃথিবী ধ্বংস করে দিবেন, ওই দিনটা কেমন হবে? আল্লাহু আকবার। ভাইরা আমার, প্রশ্ন হলো আল্লাহ তাআলা কেন জমিনকে কাঁপুনি দিলেন? প্রশ্ন হয় কিনা? কথা বলেন, প্রশ্ন হয় কিনা? প্রশ্ন হয় না আল্লাহ তাআলা কেন জমিনটাকে আজকে নাড়া দিলেন? প্রশ্ন হয় না? ভাইরা আমার, হাদিসে তার জবাব এসেছে। আমার ভাইরা, হাদিসে এসেছে কিয়ামত যখন অতি নিকটে হয়ে যায়, আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনকে নাড়া দিয়ে বান্দাকে সতর্ক করে দেয়। আল্লাহু আকবার। জমিনের মধ্যে ঘর্ষণ সৃষ্টি করে, নাড়া দিয়ে, কাঁপুনি দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের একটা মেসেজ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে জমিন নাড়া দিয়ে বান্দাকে সতর্ক করে দেবে, বান্দা তোমার পাপটা বৃদ্ধি হয়ে গেছে, মাত্রা অতিক্রম করে ফেলছ, পাপ বেশি হয়ে গেছে, সেজন্য তুমি সতর্ক হয়ে যাও। সেই জন্য আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনকে কাঁপুনি দেন। আল্লাহু আকবার। সেই কাঁপুনির কথা কোরআন কারিমে আছে নাকি নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সমস্ত হাজাত, দুনিয়ার সমস্ত প্রয়োজন, দুনিয়ার সমস্ত তথ্য, দুনিয়ার সমস্ত জিজ্ঞাসা, সবকিছু মানুষের হৃদয়ের মধ্যে যখন জাগে, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সবকিছু সমাধান দিয়ে আমার আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক আপনার কাছে এই কিতাব নাযিল করেছি, যার মধ্যে সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেখানে আকাশের কথা আছে, যেখানে জমিনের কথা আছে, যেখানে ইতিহাসের কথা আছে, যেখানে বিজ্ঞানের কথা আছে, যেখানে বিজ্ঞানের যত শাখা বলেন, কি ফিজিক্স বলেন, কি কেমিস্ট্রি বলেন, কি বায়োলজি বলেন, কি বোটানি বলেন, কি জুলজি বলেন, পৃথিবীতে বাঁচার জন্য যত নীতি আছে, কি সমাজনীতি, কি অর্থনীতি, কি শিক্ষানীতি, কি আর ব্যবসা নীতি, আর কি রাজনীতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে কোরআন নাযিল করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সমস্ত কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন। সেজন্য আজকের ঝামেলাটা হলো, ভূমিকম্পটা হলো, সেই বিষয়ের সমাধান আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন নাই? কথা বলেন, দেন নাই না দিয়েছেন? ভাইরা আমার, আমরা যদি কোরআনকে টাচ করি, কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, আজকের ভূমিকম্পের ব্যাপারটা কোরআন থেকে একটু জানিয়ে দাও। আল্লাহ কোরআন ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করলেন, সেই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে ৩০ পারায় সূরা জিলজালে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই পৃথিবীর জমিন ভূকম্পে কম্পিত হবে, সুবহানাল্লাহ বলবেন না? যখন জমিনটা কম্পিত হবে, তার মানে কিয়ামত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটাকে কম্পন সৃষ্টি করে দিবেন, সাথে সাথে জমিনের ভিতরে যা কিছু আছে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে সোনা দানা, কয়লা, গ্যাস, প্রাকৃতিক সম্পদ যা কিছু জমিনের নিচে আছে, সব কিছু জমিন তার নিচ থেকে বের করে তুলে দিবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? সবাই বুঝতে পারতেছেন? আপনারা বুঝার কথা, কারণ হচ্ছে এই মাঠের মধ্যে আমি আজকে সহ 4 বার এসেছি। জোরে বলেন, কয়বার? আপনারা কি রাগ করেছেন? আপনারা খুশি হন নাই? তো বলেন না মারহাবা। আর জোরে বলেন মারহাবা। 4 বার এসেছি। আলহামদুলিল্লাহ। আমি এই মাহফিলটাকে গতানুগতিক
একটা অন্য মাটির মনে করি নাই, মনে করি এটা আমি আমার এলাকায় এসেছি, কারণ সবাই আমাদের আত্মীয় স্বজন, সকালে মোহাম্মতি লোক। জোরে বলেন মারহাবা। আমি বেশিক্ষণ কথা বলবো না, যদি কথা বুঝেন সাথে সাথে একটু জবাব দিবেন। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন কম্পন সৃষ্টি করে দিলেন, কম্পন সৃষ্টির সাথে সাথে জমিন ঘর্ষণ লেগে মাটির নিচে সোনা দানা, কয়লা, গ্যাস, যা কিছু সম্পদ, ভারী ভারী জিনিস আছে, সব কিছু জমিন ভেদ হয়ে উপরে উঠে যাবে। বুঝলেন এই কথা? সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, সুবহানাল্লাহ আপনারা বলেন না, কয়দিন পরে দেখবেন নির্বাচন আসতেছে, তো আপনারা চিল্লাতে চিল্লাতে, নেতা মিছিল দিতে দিতে আপনারা গলা ভাঙায় ফেলবে, আর চা খাইতে খেতে, চিনির চা খাইতে খেতে ডায়াবেটিস বাড়াবেন। জোরে বলেন ঠিক না? আর ভাইরা পাইবেন কি? আপনি নেতার স্লোগান দিবেন, বেশি গেলে 500 টাকা পাবেন, এক কাপ চা পাবেন, একটা খাস্তা বিস্কুট পাবেন, তার চাইতে কিছু পাবেন না। নির্বাচনে আগে কিছু সালাম পাবেন, পরে পাওয়ার সম্ভাবনা নাই। আর একবার সুবহানাল্লাহ বলে আপনাদের পাওয়া, আপনাদের দাম কতটুকু হবে তা কল্পনাও করতে পারেন নাই। বান্দা যখন একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর মহত্ব প্রকাশ করে, তৎক্ষণাৎ তার সেই সম্পর্কটা হয় ধুলক ধুলক ছেড়ে সাত আকাশ পেরিয়ে দিয়ে সিদরাতুল মুনতাহার উপরে লা জামান লা মাকান ৭০,০০০ নূরের পর্দা ছেদ করে সম্পর্কটা সোজা আল্লাহর আরশ পর্যন্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালে বললেন, যখন জমিন কম্পন দিবে, জমিন যখন ঘর্ষণ লাগবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, মাটির নিচে সোনা দানা রূপা কয়লা যা কিছু আছে জমিনের উপরে উঠে যাবে, আর সমস্ত মানুষেরা বলবে ওয়াকাল ইনসানু মালাহা, কি হলো আজকে জমিনের? যেই মাটির নিচ থেকে সম্পদ বের করার জন্য আমরা অনেক প্রক্রিয়া করতাম, স্বর্ণের খনি বের করার জন্য অনেক প্রক্রিয়া করতাম, কয়লার খনি বের করার জন্য আমরা অনেক চেষ্টা করতাম, আজকে দেখি না চাইতে জমি আমাদের সামনে সব কিছু বের করে দিয়েছে। আল্লাহু আকবার। ভাইরা এবার বলেন তো, সেই দিন কিয়ামত হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? কিয়ামত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলতে গিয়ে কোরআন কারীমে অন্য জায়গায় বলেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। কিয়ামত দিবসে আল্লাহ শপথ করেছেন। জোরে বলেন মারহাবা। তাহলে কিয়ামত হবে কি হবে না? কিয়ামতটা কোন দিন হবে, কয় তারিখ হবে, কত সালে হবে, কয়টার সময় হবে, ওটা কি আল্লাহ বলেছেন নাকি? কথা বলেন, বলেছেন নাকি? কিয়ামত হবে, তবে কিয়ামত এত ভয়ঙ্কর দিনের নাম জানিয়ে চিন্তা চেতনা করলে মন মস্তিষ্ক অবশ হয়ে যাবে, তা কোন কিনারাও করা সম্ভব হবে না। একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালামের পুত্র শাম একবার কবরের মধ্যে যখন তিনি দাফন হইলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার নবুয়তি তাদের উম্মতের সামনে পেশ করলেন, ঈসা নবীর উম্মতেরা তার নবুয়তিকে মানতে চায় না, বলে ঈসা তুমি যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছো, তোমার ডকুমেন্টসটা কি, তোমার দলিল কি, তোমার এভিডেন্স কি, তোমার প্রমাণ কি? হযরতে ঈসা নবী বললেন, কি প্রমাণ চাও? তারা বলল, ঈসা